ওয়াসাল্লাম। এবার ফাতেমাকে দেখতে বলে, ফাতেমা যারে ফাতেমা, দরজায় কে যেন বারবার অনুমতি চায়। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে যাচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতের চেহারা পরিবর্তন করে দিল। কারণ হলো নবী বলেছে, ফাতেমাকে বলেছে, ফাতেমা রে কে যেন দাঁড়ায় আছে। এখন ফেরেশতাকে দেখা যায় না, কারণ তারা নূরের তৈরি। আল্লাহর আফসাইল তো দেখা যায় না, আল্লাহ কিতাবের মধ্যে আসছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আজরাইল সূরত দিয়ে দিলেন। আপনার পা হলো জমিনে, মাথা খানি আসমানে, আর সারাটা শরীর সাদা কাপড় দিয়ে ঢাকা। আল্লাহু আকবার। আজরাইল জিব্রাইলকে দেখতে বলে, জিব্রাইল স্যার, জিব্রাইল তাড়াতাড়ি চলে যা, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন তোরে স্মরণ করেছে, তাড়াতাড়ি আমার বন্ধুর সামনে হাজির হয়ে যা। সুবহানাল্লাহ। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। আমার স্বামী সে জায়গায়, আমিও যাব সেই জায়গায়। আল্লাহ ডেকে বলবে, বান্দিরে যে একবারে জান্নাতে যায় সে আর কোনোদিন জাহান্নামে নয়। অতএব তুমি জান্নাতের মধ্যে থাকো, তুমি তো জাহান্নামে যেতে পারো না। আল্লাহর কাছে স্ত্রী ডেকে বলবে, আল্লাহ তোমার জান্নাত চাই না, জান্নাত চাই না। আমার স্বামী সেই জায়গায়, আমিও যাব সেই জায়গায়। যদিও জাহান্নামে যেতে হয়, স্বামীর জন্য জাহান্নামে আমি যাব। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দুলাল আমিনা বাশীরা ওয়া নাযীরা, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যিনি কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে সবচেয়ে আপন হবেন। কিয়ামতের দিন আখিরাতের আদালতে আমার নবী উম্মতের মায়া, উম্মতের জন্য আরশে আজিম নিচে সিজদায় পড়ে কাঁদতে বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। উম্মতের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বেন। আল্লাহ কিয়ামত দিবসে তিনি হবেন মালিক, মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামত দিবসের মালিক হবে আল্লাহ, আর কিয়ামতের দিন আমার নবীকে বাদশা বানায় দিবেন। জোরে কোন মারহাবা। নবী আমার সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ ডেকে বলবে, হাবিব গো, দোস্ত গো, হাসর জমিনে আপনি সিজদায় পড়ে কাঁদতে থাকলে আমি আল্লাহ বিচার করতে পারবো না। মারহাবা বলবেন না? আপনি সিজদাতে মাথা তুলুন, নইলে আমি বিচার করতে পারছি না। আমার নবী কোনো কথা বলবেন না। আবারও আল্লাহ বলবেন একই কথা, হাবিব গো, দোস্ত গো, সিজদাতে মাথা তুলুন। আপনি সিজদাতে মাথা না তুললে আমি বিচার করতে পারবো না। এবার নবী কোনো কথা বলবেন না। তৃতীয়বার যখন আল্লাহ বলবে, হাবিব গো, দোস্ত গো, আপনাকে ভালোবেসে লকব দিয়েছে হাবিবুল্লাহ, আমি স্বয়ং আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আজকে হাসর জমিনে আপনাকে কাঁদতে হবে না, চিন্তা করতে হবে না। আপনি নবী আজকে যেটা দাবি করবেন আমি আল্লাহ সেটা পূরণ করে দেব। আল্লাহু আকবার। আপনি দয়া করে সিজদাতে মাথা তুলুন, নইলে বিচার করতে পারছি না, আপনার সব দাবি পূরণ করব। আপনি মাথা তুলুন। নবী আমার ডেকে বলবে, আল্লাহ আজকে একটা শর্তে মাথা তুলতে পারি, আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিতে হবে। জোরে কোন মারহাবা। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর,
আমরা কি আমি অন্য কোন নামে স্লোগান দিয়েছি? আমরা আল্লাহর সৈনিক, আমরা রাসূলের প্রেমিক, আল্লাহর নামে স্লোগান দিয়েছি। আমার আল্লাহ খুশি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবী আমার উম্মতের জন্য ব্যতিব্যস্ত হবেন। শুধু তাই নয়, সেজদাতে মাথা তুলে দেখবেন জাহান্নামের আগুন হা করে আসতেছে। দুটি চোয়াল, একটা চোয়াল থাকবে মাটিতে আর একটা চোয়াল থাকবে আসমানে। এবার লক্ষ্য করা যাবে আপনার জাহান্নাম হা করে আসতেছে। সব নবী রাসূল থরথর করে কাঁপতে থাকবে, উম্মতেরা থরথর করে কাঁপতে থাকবে জাহান্নামকে দেখে। আমার নবীকে আমার আল্লাহ দুইটা কৌটা দিবেন, একটা কৌটার মধ্যে কিছু পানি থাকবে আর একটা কৌটার মধ্যে কিছু বালি থাকবে। আল্লাহ দেখে বলে, হাবিব গো, দোস্ত গো, আপনি কৌটার মুখ খুলে জাহান্নামের দিকে নিক্ষেপ করুন। আমার নবী কৌটার মুখ খুলে পানি আর বালি যখন ছুরি মারবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহু আকবার। নবী আমার জানতে চাইবেন, আল্লাহ বুঝতে পারলাম না এই পানি আর বালি, কোন পানি কোন মাটি, এত পাওয়ার, জাহান্নামের আগুন কি নিভিয়ে দিল? আল্লাহ ডেকে বলবেন, হাবিব গো, দোস্ত গো, এটা আপনার উম্মত বেটা বেটির চোখের পানি। আপনার উম্মত বেটা বেটি আমার ভয়ে, জাহান্নামের ভয়ে কান্ত, জায়নামাজের মুসল্লায় যায় কান্ত, ওয়াজ মাহফিলে গিয়ে কান্ত, আলোচনা শুনতো, চোখের পানি ছেড়েছে দোয়ার মধ্যে। সেই পানি আমি নষ্ট করি নাই, আমি কুদরতিভাবে সংরক্ষণ করেছি। জোরে কম সুবহানাল্লাহ। আর এই যে মাটিগুলি, এ মাটিগুলি আপনার উম্মত বেটা বিটি তারা মসজিদে যেত, ওয়াজ মাহফিলে যেত, ভালো কাজে অংশগ্রহণ করত, তাদের পায়ের সঙ্গে যেই বালিগুলি লেগে থাকতো, ওই বালিগুলি আমি আল্লাহ কুদরতিভাবে সংরক্ষণ করেছি, নষ্ট করিনি। সেই বালি আর এই পানির এত পাওয়ার, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ মাহফিল শোনার দরকার আছে না নাই? মেলার ভিতর দেখলাম মানুষের অভাব নাই, মাহফিল লোক কম, এটা ভালো লক্ষণ নয়, এটা জান্নাতে যাওয়ার লক্ষণ নয়, এটা ভালো সংকেত নয়। অতএব এখনো যারা ওই রাস্তাঘাটে বসে আছে, দোকানপাটে বসে আছি, মেলার মধ্যে আসি, আপনারা আসুন, নইলে কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আল্লাহর কসম করে বলছি, এই মাহফিল, এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। কয়রাত থেকে আসছিল, উল্লাহপাড়া থেকে এসেছিল মাওলানা মহিউদ্দিন আল ফারুকি, তিনি আলোচনা করতে এসেছিল। আপনার আলোচনা না শুনে মেলার মধ্যে সময় কাটাইছেন, কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দিয়া জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন জাহান্নামের টিকিট ক্যান্সেল করতে সক্ষম হবেন। আমার আপনার মতো উম্মতকে ধরে যখন জাহান্নামে নিয়ে রওনা দিবে, এট এ টাইমে আমার নবী এসে হাজির হয়ে বলবে, ভাই ফেরেশতা, আমার উম্মতকে কোথায় নেওয়া হচ্ছে? জবাব দিয়ে ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের গুনার কারণে জাহান্নামের অর্ডার হয়ে গেছে। নবী তাকায় দেখবেন, এ উম্মত তো আশিকে রাসূল, কোরআনের কথা শুনলে ছুটে যেত, নবীর কথা শুনলেই ছুটে যেত, নবী প্রেমিক মানুষ, রাসূল দেখলে চিনতে পারবেন। সুবহানাল্লাহ, জোরে কম। নবী ডাক দিয়ে বলবেন, আমি নেকি বদিগুলি আবার ওজন করব। এ তো আমার আশেক, এ তো আমার আশেক ছিল দুনিয়ার মাঝে, নেকি আর বদি ওজন করা হবে। সত্যিকারই দেখা যাবে নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা হয়ে যাবে ভারী। আমার নবী আর করবেন না এক মুহূর্ত দেরি, সঙ্গে সঙ্গে নিজের শাহাদত আঙ্গুলি দিয়ে নেকির পাল্লা ঠেসে ধরে জাহান্নামের টিকিট বাতিল করে জান্নাতের ব্যবস্থা করবে। চিল্লায়ে বলুন মারহাবা। যেই নবী কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আমার আপনারা আপন হবেন, সেই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? কারা কারা থাকতে রাজি তারে হাত তুলি। আল্লাহ কবুল করবে, আমরা বলি আমিন। হাত নামান।
আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আনকাবুত থেকে ছোট্ট 2 টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ইহার উপরে আলোচনা করার চেষ্টা করব। আমার মনিব, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ যেন স্বল্প সময়ে কিছু কোরআন হাদিসের গল্প করার তৌফিক দান করেন। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে নবী যখন কালেমার দাওয়াত দিলেন, এই দাওয়াত দেওয়ার পর লক্ষ্য করা গেল ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলাম কবুল করেছেন অধিকাংশ লোক ছিল গরিব মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষ। এখনো দেখা যায় ইসলামের কাজ গরিবরা বেশি করে, ধনীরা করে না তা বলছি না, কিন্তু তুলনামূলকভাবে গরিবরা বেশি করে। কথা বলেন ঠিক নেবে ঠিক। এই মানুষগুলি যখন ইসলাম কবুল করেছে, তদানীন্তন সময়ের সবচাইতে বড় লিডার ছিল আবু জেহেল। উনি ওনার লোক নিয়ে সব দলবল নিয়ে পরামর্শ করলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন ধর্মের আবির্ভাব করেছে, নাম হলো ইসলাম। আবার কালেমা আছে নাকি সে দাওয়াত দেয়, আবার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, মুহাম্মদের দল ভারী হচ্ছে। যদি বন্ধ না করা যায় তাহলে ভবিষ্যতে আমাদের দল হবে কানা আর মুহাম্মদের দল হবে ভারী। অতএব আর করা যাবে না এক মুহূর্ত দেরি, ওদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। এই পরামর্শ করে তারা বসে থাকে নাই, তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। এই নবমুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করলো। এই মানুষগুলি মক্কার জমিনে, এই ইসলাম প্রিয় মানুষগুলি মক্কার জমিনে কাফেরদের অত্যাচার সহ্য করতে পারছে না। আল্লাহর নির্দেশে, রাসূলের পারমিশনে এই মুসলমানগুলি মক্কাতে হাবশায় হিজরত করতে লাগলেন। এট এ টাইম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে নবীর সামনে পাঠায়া দিলেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমি সেই সূরা তেলাওয়াত করেছি, চেষ্টা করব আর কিছু বলার। আল্লাহ যেন তৌফিক দেয়। আবার বলে আল্লাহুম্মা আমিন। আমরা সবাই মুসলমান। আমরা কি? জোরে বলুন। আমরা মুসলমান। এখানে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সব মুসলমান। আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, আল্লাহকে আল্লাহ বলে জানবে, এই মানুষগুলি সুম্মাস্তাকামু, দৃঢ় বিচল থাকবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা বলে মানবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিক দাতা হিসেবে মেনে নিবে না। এবার আল্লাহ বলে, এই বান্দা বান্দি যখন দুনিয়াতে বিপদে মুসিবতে পড়বে, আল্লাহ বলে আমি রহমতে ফেরেশতা দিয়ে সাহায্য করি। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার লক্ষ্য করুন, আমার আল্লাহ বলে তার ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওদের কোনো ভয় নাই। ফেরেশতারা ডেকে ডেকে বলো, ফেরেশতারা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। জোরে জোরে করে একটা বার মারহাবা।
আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, চাই না? সত্যি চাই? মনের থেকে বলতেছেন তো? তাহলে আজকের মাহফিল আখিরি মোনাজাত করে যেতে হবে। আপনার রাজি না বাজি? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান তো দেখি। সত্যি? আমিও রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। হাত নামা। মাহফিলে এখানে যুবক মানুষ, বৃদ্ধ মানুষ, কচি কাঁচা সবই আছে, মা বোনরাও আছে, আছে না নাই? আমি দেখতে চাই বিবাহিতের সংখ্যা বেশি, স্ত্রীওয়ালা বেশি সংখ্যায়, নাকি বউ ছাড়া স্ত্রী ছাড়া সংখ্যা বেশি? দিয়ে হাত তোলেন তো, স্ত্রী ছাড়া কারা আছে? হাত তোলেন তো দেখি। স্ত্রী নাই কাদের? হাত তোলেন। স্ত্রী বলেন নাই, বউ 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 নাই কাদের? তারা হাত তোলেন। সংখ্যায় কম। এবার দেখি বিবাহিত কারা? স্ত্রী আছে, বউ আছে কাদের? হাত তোলেন তো দেখি। আমার আছে। সংখ্যায় বেশি, ঠিক কিনা? তো দেখি এবার যারা যুবক আছে, যুবকদের আমি একটু টেস্ট করবো। বুড়োরা আজকে এই কণ্ঠস্বর, বলিষ্ঠ কণ্ঠস্বর দিতে পারে কিনা, নাকি আমার ওই যুবকের আবার শক্তি বেশি, নাকি বুড়াদের শক্তি বেশি? আমরা তো বুড়াও না আবার জোয়ানও না, কি কর? বয়স যখন 50 হয়ে যায় তখন তো আর ওই জোয়ান থাকে না, কি থাকি কি ভাই? তো দেখি এবার আমি যুবকদেরকে টেস্ট করব। যারা যুবক আছি, যারা বিয়ে করে নাই, এদেরকে আমি টেস্ট করব। একটু তাকবীর দেবো, আপনারা একটু আওয়াজ দিয়ে এবার তাকবীরের অংশগ্রহণ করবেন। রাজি আছেন তো? হাত মুষ্টি করেন দেখি। দুইটা বুড়াগুলো কিন্তু না, যারা বিয়ে করে নাই তাদেরকে বলছি। বিয়ে যারা করেন নাই, আমার সোনার যুবকেরা যারা বিয়ে করে নাই, কচি কাঁচা, সেগুলো কিন্তু লিল্লাহ একবারে কম কিন্তু না, ছোট হলে কি হবে? এবারে কি বিয়ে যারা করেছি, বউ যাদের আছে, আমরা এবার দেখি কত পারি। রেডি তো? রেডি? রেডি? লিল্লাহ। এটাও তো কম না, কম তো না, কোনোই তো কম না। এবার সবাই মিলে একসঙ্গে যদি তাকবীর দেই, তাহলে শয়তান মাঝে মাঝে বসে আছে, ফাঁকা জায়গায় বিরাজ করছে। আমরা যখন এই স্লোগান দেব, ও 999 কিলোমিটার বেগে দৌড়বে, খান নারায়ে তাকবীর লাগাবো, লিল্লাহ তাকবীর। খুব সুন্দর হয়েছে। শয়তান আর থাকতে পারবে না এখানে। 999 কিলোমিটার বেগে ভাগাইছে বাইসেতে সেতে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইছে শ্রেষ্ঠ জাতি করে, শ্রেষ্ঠ মানুষ বানায়ার, শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইছে। জোরে কোন ঠিক? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, আপনার প্রত্যেকটা জিনিস তৈরির পিছনে একটা কারণ থাকে, একটা উদ্দেশ্য থাকে। থাকে কি না? থাকে না? আজকের মাহফিলের উদ্দেশ্য মানুষ আলোচনা শুনবেন। আজকের মাহফিলের উদ্দেশ্য আপনারা মাঠ তৈরি করে, ঈদগাহ মাঠ তৈরি করবেন, ঠিক? কম। তাহলে প্রত্যেকটা জিনিস তৈরির পিছনে একটা উদ্দেশ্য থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে, তার একটা উদ্দেশ্য আছে। সেও কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
কথাকার, আর জোরে কোন কথাকার। আমার আল্লাহ দেখতে বলেন আমি মানুষ তৈরি করেছি, জিনকে বানাইছি, আমার উদ্দেশ্য হলো তারা পৃথিবীর জমিনে আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর পায়রুবি পৃথিবীর জমিনে করবে, আমি আল্লাহর ইবাদত করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী বলেন আমার উম্মতের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ, কোনো গুনাহ নাই। আমার উম্মত যদি কোরআন আর হাদিস দিয়ে জীবন গঠন করতে পারে তাহলে আমার উম্মতের একটা গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলুন। কারণ হলো আমরা বাথরুম ব্যবহার করি, সেখানেও সওয়াব আছে না নাই? আছে। কারণ ঢোকার সময় দোয়া, এরপর বের হওয়ার সময় দোয়া। আমি যত সময় ব্যয় করলাম সবগুলো হলো নেকির কাজ। এইরকম করে প্রত্যেকটা কাজ হলো, সবগুলি কাজ হলো নেকির কাজ। এই জন্য আমার নবী ডাকতে বলেন আমার উম্মতের গুনাহ নাই। যদি গুনাহ হয়ে যায় এমন একটা আমল আল্লাহর রাসূল শিক্ষা দিলেন যে আমলটা করলে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইবেন না? বাড়ি যা কয়েন না, অসুবিধা নাই। সুবহানাল্লাহ জোরে কোন। সব গুনাহ মাফ। একটা আমল যদি আপনি করতে পারেন তাহলে সব গুনাহ মাফ হবে। এই আমলটা শুনবেন না আপনারা? আমি ধীরে ধীরে বলবো, সবগুলিতে একসঙ্গে বলা যাবে না। আমি এখানে রেখে দিয়ে আমলটার কথা আজকে খোলাখুলি ভাবে বলে দেব। এমন আজকে করব যে ওয়াজ শোনার পর বান্দা বান্দির গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। তবে যারা এখন আসে নাই তারা কিন্তু এই সবার ভাগী হবে না। কথা বুঝতেছেন তো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মা বোনের লক্ষ্য করুন, খেয়াল করুন। তাই আল্লাহ আমাকে আপনাকে বানাইল তার দাসত্ব করবার জন্য, তার পায়রবি করার জন্য। আমাকে আপনাকে বানাইছে, এত সুন্দর করে বানাইছে, সবচাইতে উত্তম সাজতে মানুষ বানাইছেন। এত সুন্দর সূরত আর কোন জাতিকে আমার আল্লাহ দান করে নাই। জোরে জোরে করে একটাবার সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, আমার মা বোনেরা লক্ষ্য করুন, খেয়াল করুন। তাহলে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে সবচেয়ে উত্তম সাজ দিয়া। কি দিয়া? লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন সবচেয়ে উত্তম সাজ দিয়া আমি বান্দা বান্দি তৈরি করেছি। জোরে জোরে করে একটা বান্দা হওয়া। সবচেয়ে উত্তম সাতটা মানুষ বানাইছে। আল্লাহু আকবার বলে। যেখানে যা দিলে সৌন্দর্য বাড়বে, সুবিধা হবে, আল্লাহ সেখানে তাই দিয়েছেন। আমরা এই পৃথিবীর জমিনে ছিলাম না, তৈরি করছেন কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন কেমন করে? আল্লাহ মা এবং বাবার মিলনের মাধ্যমে আমাকে আপনাকে সৃষ্টি করলো। এখন আমাদের মতো কিছু বক্তা বলে, ওঠেন কেন, ধরেন টেনে ধরেন। আচ্ছা বসেন, শোনেন, যদি কেউ উঠে যায় সপ্তাহে ধরবেন, লুঙ্গি খুলে যায় যাবে, রাজি আছেন তো? হ্যাঁ, আর লুঙ্গি খুলে যায় যাক, ধরবেন তাই না, যাতে যেন না পারে। কথা কন ঠিক কিনা? কেন যাবেন আপনি? গানের আসর হলে আপনি সেখানে যাইতে বসেন, কোনো কষ্ট হয় না। আপনি শীতের মধ্যে বুড়া মানুষ দাড়ি বাইধে একেবারে সুন্দর করে অচেনা হয়ে টুক 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 করে ভিতরে যা বসেন, লুকি মেরে দেখেন। আমি জানি না কত ভালো।
তবে আপনারা ভালো আছেন। আমি কিন্তু আপনাদের কথা বলতেছি না, অন্য জায়গার কথা একটু বলতেছি। এগুলি ভাই কষ্ট পাচ্ছেন? কাজ করা যাবে তো? বন্ধুগণ আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন, আমার আল্লাহ মা আর বাবার মিলনের মাধ্যমে আল্লাহ আমাদের মতো মোল্লা বলে আমরা নাকি নাপাক পানির তৈরি। আসলে কথা ঠিক? নাউজুবিল্লাহ কর না, এটা ঠিক নয়। কারণ হলো আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছে বাপ মার মিলনের মাধ্যমে। এবার যেই পানি থেকে আমাদের তৈরি ওইটা হলো লাফিয়ে পড়া পানি। এটা কোরআনে আসছে। কারণ হলো ওই পানি বের হলে বাদুরে আপনার দুনিয়ার মুখ দেখতে পেলেই তো নাপাক হবে। এটা দুনিয়ার মুখ দেখে নাই, আল্লাহ পাক সিস্টেম করে নিয়ে মায়ের রেহেমের ভিতরে এক বিন্দু একটা ডফার দিয়ে আমাকে আপনাকে তৈরি করলো। আল্লাহ তিনটা সেল্লা আপনার ভিতরে দেওয়ার পর, মায়ের পেটের মধ্যে তিনটা সেল্লা দেওয়ার পর ওই রক্তপিণ্ডটা মাংস পিণ্ডে আল্লাহ পরিণত করে দেয়। সুবহানাল্লাহ কোন। এরপরে 5 মাস পার হওয়ার পর আল্লাহ রুহু পৃথিবী আপনার মায়ের রেহেমের মধ্যে, মায়ের পেটের মধ্যে আমার রুহু তৈরি হয়ে গেল, রুহু প্রবেশ করাইল। তারপরে আমার আল্লাহ 10 মাস 10টি দিন পরে সুন্দর করে পৃথিবীর জমিনে একটা মানুষ আকারে আনলো। এই পৃথিবীতে আসলাম, আসার পরে আমি আপনি কি খাবার খাবো সেটা আমার আল্লাহ নির্ভেজাল, ভেজাল মুক্ত একটা খাদ্য আমার আল্লাহ তৈরি করলো। মায়ের নিপুণের ভিতরে, মায়ের স্তনের ভিতরে আমার আল্লাহ নির্ভেজাল খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমরা সেই আল্লাহকে চিনতে পারলাম না, কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে বড় করলেন, বড় হলাম। বড় হওয়ার পরে এখন আমরা বলি আমি হলাম হাম, আর সব হলো ওই উত্তর দুয়ারে ঘরের খাম। কারণ হলো বড় শয়তানকে দিয়েছে পাম, এই জন্য করে না আল্লাহ রসুলের কাম। ওর নাই কোনো দাম, আল্লাহ কিয়ামতের আদালতে ওরে দিবে জাহান্নাম। কথা কম ঠিক কিনা? কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আল্লাহ জাহান্নাম ভর্তি করবে ওদের মতো লোক দিয়ে। আল্লাহ এই জন্য গোসা করলেন, রাগ করলেন। আমি এত সুন্দর করে মানুষ বানাইলাম, আর সেই মানুষ এখন আমাকে অস্বীকার করে, আমি আল্লাহকে ভুলে যায়। আল্লাহ এই জন্য সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ জানায়া দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে জানায়া দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ কেমন করে, আল্লাহ বলে কেমন করে বান্দা বান্দি আমি আল্লাহ নাফরমানি করো, কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, কেমন করে আমি আল্লাহ দুশ্মনী পৃথিবীর জমিনে করো। আল্লাহ বলেন, আহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি। আমরা পৃথিবীতে ছিলাম না, অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলেন কে? ধরে কম আল্লাহ অস্তিত্ব দিলেন।
আমরা ছিলাম নিষ্প্রাণ, আত্মা ছিল না। আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাইলেন। এবার আল্লাহ বলে, বান্দা বান্দিরে পৃথিবীর জমিনে আসার পর আমি সব ব্যবস্থা করলাম, এখন বড় হওয়ার পর আমি আল্লাহ কি ভুলে যাও, আমি আল্লাহকে অস্বীকার করে বসো। দেয়ার ইজ নো গড বলতেছে, আল্লাহ বলতে কিছু নাই। আমি আল্লাহ তোর বানাইছি, আমি আল্লাহ তোর জন্য মৃত্যু রেখে দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, অত বাড়াবাড়ি করিস না। আমি যখন রশিটা গোটাইতে থাকবো, হায়াতের রশি শেষ হয়ে যাবে, আমি তোর ওই কবর জগতে নিয়ে ছাড়বো। কথা কম ঠিক কিনা? আর চেল্লা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা বান্দিরে মৃত্যুর পরে এটা মনে করো না আমি আবার তোমাকে ধরব না। আমাদের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে না নাই ভাই? এই বুদ্ধিজীবীরা বুদ্ধি বের করেছে, দুনিয়ায় ছিলাম না ঠিক আছে, আসছি থাকবো না তাও ঠিক আছে, কিন্তু কবরে যাওয়ার পর তো আমরা মাটির সঙ্গে মিশে যাব, আল্লাহ আর ধরতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না। এই বেদফুরা বেদবি করে বলে আমার আল্লাহ বলে, সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ তোমাকে আবার সৃষ্টি করব কিয়ামতের আদালতে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছেই তোমাকে ফিরে আসতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কার কাছে ফিরতে হবে? ফিরতে হবে না? না কোরআন মিথ্যা? আল্লাহ বলতে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছেই তোমাকে ফিরতে হবে। কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আমার কাছেই তোমাকে আসতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা লক্ষ্য করুন, খেয়াল করুন, তাহলে আমরা কিসের এত গরম দেখাই, আমরা কেন এত বড় কথা বলি, আমরা কিসের এত বাহাদুরি দেখাই? টাকা পয়সা হয়ে গেলে গরিবের দাম থাকে না, কথা কয় না। টাকা পয়সা হয়ে গেছে, স্ত্রী ছিল, যে স্ত্রী দিয়ে ওর সংসার তৈরি হলো, এখন টাকা পয়সা বেশি, বিয়ে করছে 9টা। কয়টা? আপনারা এগুলো দেখেন না মনে হয়, আপনারা দেখি তাই বলি। 9টা বিবাহ করেছে। আর যে স্ত্রী দিয়ে আপনার প্রথম স্ত্রী দিয়ে সংসার হলো, টাকা পয়সার মালিক হলো, এখন সুন্দরী সুরসী যুবতী পায়া ওই বড় স্ত্রী মর্যাদা দিতে ভুলে গেল। কথা কম ঠিক কিনা? বলা যাবে কি? বিয়েই তো করা যাবে না 4টের বেশি, তুমি 9টা করো, কোন আল্লাহ দে, কোন শখে তুমি বিয়ে করো? কথা কয় না। আমার যুবক ভাইয়েরা, বিয়ে করতে হলে আপনাকে 3টা জিনিস লক্ষ্য করে বিয়ে করতে হবে। কয়টা? আর বাসর ঘরে 3টা জিনিস লক্ষ্য করতে হবে। যদি 3টা জিনিস দিয়ে বিয়ে করেন আর বাসর ঘরে যদি 3টা জিনিস লক্ষ্য করেন, এই আমলগুলি যদি করতে পারে, আল্লাহর কসম করে বলছি, আপনার স্ত্রী আপনার বাধ্য থাকবে। আপনার 1 কেজি ভালোবাসা 1 কেজি থাকবে, কমবে না। সুবহানাল্লাহ কি বলবেন না? ছাটা খেয়ে নেই, খাবো, সত্যি খাবো তো? অনুমতি দিলেন তো? রাগ করবেন না তো? দিতে পারলাম না যে আপনাদেরকে? রাগ করতেছেন? বুঝতেছেন আমার কথা তো? বোঝা যায়? মানে এক ছেলে পায়খানা করতেছে আর রুটি জড়ায়া শাক ভাজা ভিতরে দিয়ে জড়াইছে, বুঝছেন? জড়ায়া রুটিও খাচ্ছে, পায়খানা করতেছে, এরকম হয় না?
হাদি সাহেব বলতেছে যে বাবা পায়খানার সময় খাওয়া লাগে না। কথা ভালো করলো না খারাপ করলো? পায়খানার সময় খাওয়া লাগে না, খাওয়া বন্ধ করো। হাদি সাহেব উঠে বলতেছে যে হাদি সাহেব বলতেছে ছেলেটা, হাদি সাহেব বেশি কথা বলে ভরা ভরা খাবো না। এরকম তো করবেন না আপনারা, আবার থাকবেন তো? সত্যি থাকবেন? থাকবেন না কারা কারা আখেরি মনোভাব পর্যন্ত হাত তোলেন তো দেখি। আমার বন্ধুগণ এবার লক্ষ্য করুন, ভালো করে খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ সিস্টেম সব দেখা দিয়েছে। বলতেছিলাম ওই আপনার তিনটা জিনিস লক্ষ্য করে বিয়ে করতে হবে, আর বাসর ঘরে আপনার তিনটা জিনিস লক্ষ্য করতে হবে। যদি আপনি এই 6টা কাজ করতে পারেন তাহলে আপনার সংসার হবে সোনার সংসার, আপনার স্ত্রী হবে 1 নাম্বার। জোরে কম মারহাবা। এখন যারা বিয়ে করেছে তারা তো ভাবতেছে আসলে আমার তো ভুল হয়ে গেছে, আমার গিন্নিকে আমার স্ত্রী বলি বাম দিকে যাও, সে ডান দিকে যা, আমি তো এটা জানি নাই। আছে না? যারা বিয়ে করেন নাই তোরা ভালো করে শোনো, আপনার তিনটা জিনিস লক্ষ্য করে বিয়ে করতে হবে। প্রথম নাম্বার আপনার স্ত্রী দিনদার কিনা, পরহেজগার কিনা, আর দ্বিতীয় নাম্বার আপনার স্ত্রী সুন্দরী কিনা, এটাও দেখতে হবে। আর তৃতীয় নাম্বার হলো আপনার স্ত্রী কিছু সম্পদ আছে কিনা। এই তিনটা জিনিস লক্ষ্য করে বিয়ে করতে হবে। যদি আপনি তিনটা জিনিস লক্ষ্য করে বিয়ে করা, আপনার স্ত্রী হবে 1 নাম্বার। সুবহানাল্লাহ কোন। আমরা তো যুবক, যখন যুবক হয় তখন চামড়া একটু ফর্সা দেখলি পাগল হয়, কথা কয় না? চামড়া ফর্সা আছে কিনা, একটু ফর্সা হলেই পাগল, ওই মেয়ে বিয়ে করব। কিন্তু ও যে পার্কে কয়বার গেছে এইটা আর খেয়াল করে না। ঠিক ধরা পড়লো কতবার, কয় না পরে তাও বিয়ে করব। আছে না নাই? তাহলে চামড়া ফর্সা দেখলে হবে না। আপনি চামড়া ফর্সা দেখলেন, বিয়ে করলেন, আপনার স্ত্রী আপনার মন মতো হবে না। আপনি বলবেন আসো, ও বলবে তুই যা। আছে না? তুই মেয়ে কয় না যা। এরপরে আপনাকে দেখতে হবে ওর কি সম্পদ আছে কিনা। একবারেই যদি না হয় তাহলে ওখানেও আপনার গরমিল আসতে পারে। বলতে পারেন হুজুর তাহলে যার সম্পদ নাই তাকে কি বিয়ে করবে না? হ্যাঁ করবে। আপনি কেমন পুরুষ, আপনি যেমন ফ্যামিলি অমন ফ্যামিলি আপনি বাছাই করে বিয়ে করবেন। কথা কোন ঠিক? ভাইরা আমার, আর বাসর ঘরে তিনটা জিনিস লক্ষণীয়। আপনার বাসর ঘরে আপনি যখন প্রবেশ করবেন আপনি লক্ষ্য করবেন আপনার স্ত্রীর নাক ছিদ্র আছে কিনা। কারণ হলো মেয়েদের তো মোছও নাই, দাড়িও নাই। আমাদের মোছ আছে, আমাদের দাড়ি আছে। মোছ দাড়ি হলে এয়ার কন্ডিশনার আপনার বাতাস পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ কোন। এয়ার কন্ডিশনার। আর মেয়েদের আপনার মোছ নাই, দাড়িও নাই, ওদের নাক ছিদ্র করা আছে কিনা। আর লক্ষ্য করবেন সোনার গহনা তার নাকে আছে কিনা। যদি গহনা পরে বাসর ঘরে যায়, কারণ হলো মেয়েদের নাকে আছে এক জাতীয় বিষ। এই যদি মহিউদ্দিন ফারুকী মাঝে মধ্যেই বলে ওর নাকে সোনার গহনা পরাইয়া দিস। ওই যে সোনার গহনা পরেছে, নাক ছিদ্র করেছে, এর কারণে আপনার ওই দূষিত পদার্থটা নষ্ট হয়ে গেছে। আর একটা আমল, সেটা আপনার বাসর ঘরে করতে হবে। এখন বলবো না, একবারে শেষে যা বলবে ইনশাআল্লাহ। বন্ধু আমার, ভাইরা আমার,
শুধু তাই নয়, আপনার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে 4টা গাছ দিয়েছে। কয়টা? এগুলো শোনেন, খারাপ লাগতেছে আপনাদের, সব বক্তা এগুলো বলবে না। 4টা গাছ আছে, গাছের মধ্যে ক্ষমতা আছে না নাই? আল্লাহ গাছকে ক্ষমতা দিছে না দেয় নাই? 4টা গাছের নিচে স্বামী স্ত্রী একসঙ্গে যাওয়া নিষেধ। যদি যায় মাস বিশিওর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে কি লাগবে। আর এমন একটা গাছ পৃথিবীর জমিনে আমার আল্লাহ দিয়েছেন, যেই গাছ মানুষের বাড়ি থাকলে ওই বাড়িতে আপনার রোগ ব্যাধি বেশি হবে। আব্বার অসুখ, আবার আব্বা সারতে না সারতে মা অসুস্থ হয়ে পড়বে, মা সারতে না সারতেই এবার আপনার ছেলে অসুস্থ হয়ে পড়বে। একের পর এক আপনার একজন না একজন অসুস্থ হয়ে পড়বে। এমন বাড়ি আছে না নাই? ওই গাছটার নাম হলো সোর গাছ। কি গাছ? সোর গাছ। ওই গাছটা চিনা, ওই গাছটা সুন্দর করে বাড়িতে কেটে ফেলাইয়া দিবেন। যদি না চেনেন আমার ফোন নাম্বার থাকবে, এখানে দেওয়া থাকবে, আপনারা ওই পরে ফোন দিয়ে জেনে নেবেন। এখন তো ভিডিও কলও দেখা যায়, গাছ দেখাতে পারবো কি পারবো না সব কিছু খুলে বলা যাবে না। ওই গাছ দেখে চিনা কেটে ফেলবেন, আপনার বাড়ির অসুখ এমনি এমনি ভালো হয়ে যাবে। জোরে জোরে কোন একটা বার সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভাইরা, এবার লক্ষ্য করুন, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে পাঠাইছে ইবাদতের জন্য। কথাটা কি মনে আছে? মনে আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, তাহলে আল্লাহ পাক আমাকে কোন উদ্দেশ্য পাঠাইলো? উদ্দেশ্য যদি আমরা ফলো করতে না পারি, উদ্দেশ্য যদি পালন না করতে পারি, তাহলে আল্লাহর বাড়ি যায় কি শান্তি পাবো? হ্যাঁ, বুঝতেছেন না? শান্তি কি পাবো? তাহলে আল্লাহ যে উদ্দেশ্য পাঠাইছে, উদ্দেশ্য আমাদের অবশ্যই পালন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কথা কোন ঠিক কিনা ভাই? আল্লাহ তোমার জান্নাতে যাব হজরে, আল্লাহ তোমার, যারা যাবেন না তারা বলেন না ভাই, আল্লাহ তোমার জোরে, আল্লাহ তোমার জোরে, আল্লাহ তোমার জান্নাতে যাব। মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, জুব্বা পরিব। বলুন, মাথায় টুপি মুখে দাড়ি, জুব্বা পরিব। আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে, আল্লাহ তোমার হালাল খাইব। হারে পকেটে টাকা দিয়া মার বানাবো। আল্লাহ তোমার জোরে কোন, আল্লাহ তোমার। আল্লাহ কবুল করে আমরা বলে আমিন। একটা লোকও যাবেন না, আমার বিশ্বাস। অসেকবে খারাপ হতেছে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে তো নেতা অন্য কাউকে খোদা মানি নাই। আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নেতা হিসেবে মেনে নিয়েছি। জোরে কোন ঠিক? আমাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অন্য কারো নেতা মানি না, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার
মতে পথে চলবো, তার সুন্নত দিয়ে আমরা শরীরটা সাদা, মাথার থেকে একবারে পা পর্যন্ত সাজাবো, সাজায় নেব। আল্লাহ কসম করে বলছি, মাথাতে পা পর্যন্ত যদি আল্লাহ নবীর সুন্নাত থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন। এত কষ্ট করে দুনিয়ার মাঝে একটু সুখের জন্য, আরামের জন্য, ঠিক সুখ শান্তির জন্য কষ্ট করি, কিন্তু 2 দিনের দুনিয়া, এই দুনিয়া ছেড়ে একদিন আমি আপনি চলে যাব। যেই জায়গায় যাব তার নাম হলো আলমে বারজাখ, সেই জায়গার নাম হলো কবর জগৎ। ওই কবর জগতে যাব না এমন কোন মানুষ কিন্তু নাই। সব মানুষই আল্লাহ ওই যে সিস্টেম করেছে, কবরের সিস্টেম করেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জীবন আছে তাও মরণ আছে, তাকে দুনিয়া ছেড়ে কবর জগতে পাড়ি দিতে হবে। কথা কম ঠিক কিনা? ভাইরা আমার, জান্নাতে যাওয়ার আর একটা কৌশল আমি শিক্ষা দিয়ে দেই। আমি এই আলোচনা গতকাল একটু করেছি, কারণ এই আমলগুলি না করলে তো নয়। হাদিস শরীফের মতো আসছে, স্বামী যদি জাহান্নামে যায়, স্ত্রী যদি জান্নাতে যায়, তাহলে ওই স্ত্রী আপনার ওই স্বামীকে তালাশ করবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার স্বামী কোন জায়গায়? আল্লাহ ডেকে বলো, তোমার স্বামী জাহান্নামের নিচতলায়। এবার স্ত্রী বলে, তাই কি হয়? আমার স্বামী সে জায়গায়, আমিও যাব সেই জায়গায়। আল্লাহ ডেকে বলবে, বান্দিরে যে একবারে জান্নাতে যায়, সে আর কোনোদিন জাহান্নামে নয়। অতএব তুমি জান্নাতের মধ্যে থাকো, তুমি তো জাহান্নামে যেতে পারো না। আল্লাহর কাছে স্ত্রী ডেকে বলবে, আল্লাহ তোমার জান্নাত চাই না, জান্নাত চাই না, আমার স্বামী সেই জায়গায়, আমিও যাব সেই জায়গায়। যদিও জাহান্নামে যেতে হয়, স্বামীর জন্য জাহান্নামে আমি যাব। স্ত্রী মারা যাবে? হ্যাঁ, আপনি তো জাহান্নামের ভিতরে, আপনার স্ত্রী তো আপনাকে টেনে বের করার জন্য জাহান্নামে ঢুকতেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ডেকে বলবেন, শোনো, যে জান্নাতে একবার যায় তার জন্য জাহান্নাম চিরতরের জন্য হারাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহ এবার ডেকে বলবে, বিপদ, মেয়ে তো মানে না, যাও তোমাকে পারমিশন দিলাম, ওই জাহান্নামের নিচতলায় তোমার স্বামী রয়ে গেছে, তুমি যাও জান্নাতে, জাহান্নামের গেটে চলে যাও, তোমার স্বামীর হাত ধরে নিয়া জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। স্ত্রী জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ যখন জাহান্নামের গেটে দাঁড়াবে, এবার দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জাহান্নামে আগুন ধাপাস করে নিয়ে যাবে। আর সবার বাইক করলেও সমস্যা নাই, জাহান্নামের আগুন নিভে যাবে, স্ত্রী চলে যাবে একবারে জাহান্নামের তলে, আপনার অতল গহ্বরে চলে যাবে, তালাশ করবে। ওইটাই তো মনে হয় ওই আসতেছে, হ্যাঁ এটাই তো আমার স্বামী ছিল, আরে ওইটাই তো পুরে পুরে কেমন যেন হয়ে গেছে। স্বামীকে ধরে ধরে বলবে, স্বামী রে, আমি তোমার কাছে আসছি আল্লাহর পারমিশন নিয়ে, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে, চলো জান্নাতে যাই। জোরে জোরে কোন একটা বার মারহাবা। তাহলে স্ত্রী জান্নাতি হলে আমাদের লাভ আছে না নাই? জোরে কোন আছে। স্ত্রীকে জান্নাতি বানাইতে হবে, আপনার রাজি না পাজি? দেখতে চাই
স্ত্রী জান্নাতি বানাইতে চাই কারা? আমিও চাই। আল্লাহ কবুল করুক সকলকে। আমরা বলি আমিন। ভাই হাত নামান, বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, স্ত্রী জান্নাতি হয়ে গেছে। স্ত্রী আমাকেও বাঁচানোর জন্য জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে গেল। জান্নাতে নেওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে জান্নাত দিয়েছে। আর এবার জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক জান্নাতি পুরুষকে আমার আল্লাহ এক নয় দুই নয় 70টা হুরি আল্লাহ পাক দিয়া দিবে। বলে কম্মার হাত। কয়টা হুরি ছিল? কোথায়? জাহান্নামে। কোথায় ছিল? জাহান্নামে ছিল নিচতলায়। এখন জান্নাতে যায় 70টা হুরির মালিক হয়ে গেল। এই আলোচনা করলাম একদিন। আলোচনা করার পর এবার হঠাৎ করে একটা বুড়িমা দেখে বলতেছে, বাবা অস্ত করলে জাহান্নাম থেকে বের করে নিয়ে গেল স্ত্রী। নেওয়ার সঙ্গে সঙ্গে 70টা হুরি দিল। কয়টা হুরি দিল? 70টা হুরি দিল। ও বাবা মৌলানার বেটা, আমরা জান্নাতে গেলে কি পাবো সেই অস্ত করো না। দেখছো তো অবস্থা? পুরুষটা মরে গেলে জান্নাতে গেলে 70টা হুরি পাবে, আর আমরা মেয়েরা জান্নাতে গেলে আমাদের কি দিবে এই কথা তো বলো না। অথচ হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে দেখলাম ওই মেয়ের জন্য কি দিবে কা শুনবেন না আপনারা। স্ত্রী জান্নাতের মধ্যে কি পাবে এটাও পরে বলবো, মনে রাখেন, কারণ এটা এখন আমি বলতেছি না। বন্ধুগণ আমার, বাইরা আমার, আমরা পৃথিবীর জমিনে আছি, কেউ কিন্তু স্থায়ী নয়। যেরকম স্থায়ী ঠাই কি আমরা? আরে টাকা তুলবো, একটা লোক যাবে ইনশাআল্লাহ। এ কথা বল না, আপনারা চলে যাবেন? মাঠ তো আপনাদের। রাত 11:30 তুলে দিতে রাখতে হবে। হবে না কেন? আমার ভাইরা, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, সকলেই চলে যায়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তো কেউ ছেড়ে দিল না। ঠিক না? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তো কেউ ছেড়ে দিল না। থেকে গেছে তার চিঠি চিহ্ন, কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ,
কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। সরকার কথা ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, কেউ দুনিয়াতে থাকতে পারবো না, সকলকে একদিন দুনিয়া ছেড়ে মাটির কবরকে ঠিকানা করতে হবে। আমি পূর্বেই বলেছিলাম আমরা দুনিয়া ছেড়ে কবরে যাব, এমনকি মৃত্যুর যন্ত্রণা আমাকে আপনাকে সহ্য করতে হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কেউ যদি সুরক্ষিত ফলক তৈরি করে, লক্ষ লক্ষ টাকা দিয়া ফলক বানায়, তারপরও সেখানে থাকতে পারবে না। আমার কথা নাই, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি সুরক্ষিত ফলক বানায়, যেখানেই পালাক না কেন সেখানেই মৃত্যু তারে ধরে ফেলবে। সুরক্ষিত ফলক লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে ওই সুরক্ষিত ফলক তৈরি করেছে, যেখানে কোনো শত্রু যেতে পারে না, যেখানে কোনো দুশ্মন যেতে পারে না, সেই জায়গায় মালাকুল মউত ধরে ফেলবে। কথা কোন ঠিক কিনা? বাজান আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু কষ্ট করেছেন, মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের দিন আমার নবীজির দেহটা আমি চাদর মোবারক দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার নবীজি, এবার লক্ষ্য করেন, নবী আমার চাদরের মধ্যে হাত একবার আপনার গুটিয়ে নিয়ে আসে, আবার লম্বা করে, আবার গুটায়, আবার লম্বা করে, পা লম্বা করে দেয়, টান টান করে দেয়, আবার তিনি পাটা গুটিয়ে নিয়ে আসে। এমন করতেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, চাদর মোবারক সরায় দেখি আমি যে ধারণা করেছিলাম ধারণা পাল্টে গেল। কিতাবের মধ্যে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মৃত্যুর ঘটনা। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজির চাদর সরানোর পর লক্ষ্য করে দেখি প্রত্যেকটা লোম থেকে ঘাম মোবারক বের হচ্ছে। মৃত্যুর কষ্ট আছে না নাই? জোরে কোন কষ্ট আছে না নাই? ভাইরা আমার, মৃত্যুর কষ্ট কিন্তু আছে। এবার লক্ষ্য করুন, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, কষ্ট সব শুরু হয়ে গেছে। এবার হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে কে যেন দরজার সামনে এসে অনুমতি চায় ভিতরে প্রবেশ করার জন্য। আমার নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফাতেমাকে দেখতে বলে, ফাতেমা যারে ফাতেমা, দরজায় কে যেন বারবার অনুমতি চায়। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে যাচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতের চেহারা পরিবর্তন করে দিল। কারণ হলো নবী বলেছে, ফাতেমাকে বলেছে, ফাতেমা রে কে যেন দাঁড়ায় আছে। এখন ফেরেশতাকে দেখা যায় না, কারণ তারা নূরের তৈরি। আল্লাহর আফজাল তো দেখা যায় না, আল্লাহ কিতাবের মধ্যে আসছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আজরাইল সূরত দিয়ে দিলেন। আপনার পা হলো জমিনে, মাথা খানি আসমানে, আর সারাটা শরীর সাদা কাপড় দিয়ে ঢাকা। আল্লাহু আকবার। নবী আমার, নবী আমার এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কথা রক্ষা করার জন্য চেহারা পরিবর্তন করে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে যা লক্ষ্য করে এত বড় দেহ দেখে এক চিৎকার দিয়ে নবীর সামনে এসে ডাক দিয়ে বলে, আব্বা এত বড় মানুষ কোনোদিন দেখি না ভাই। আপনার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, নিঃসুরাত ধারণ করেছে। আর নিঃসুরাতে আজরাইল যেদিন আসিবে সামনে, পা থাকিবে জমিনে, তার মাথা ওই আসমানে। পিপাসাতে হ্যাঁ বুকের সাথী, পিপাসাতে হ্যাঁ বুকের সাথী, যাইবে রে ফাটিয়া রে ফাটিয়া, এই পৃথিবী যাব সারিয়া। আল্লাহ রাব্বুল দরজায় দাঁড়ানো। ফাতেমা দেখতে বলে, আব্বা আমি বুঝতে পেরেছি এটা হবে মালাকুল মাউত আজরাইল। আমি আজরাইলকে ভিতরে প্রবেশ করতে দেব না, অনুমতি দেব না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, মা রে ভিতরে আসতে দাও, পারমিশন চাইছে শুধুমাত্র আমি নবী বলে আমার ইজ্জতের খাতিরে অনুমতি চাইছে মা। অনুমতি না দিলেও ভিতরে প্রবেশ করবে সে, অতএব অনুমতি দাও। অনুমতি দেওয়া হলো, ভিতরে আসলো। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ভিতরে আসার পর আমার নবীর সামনে এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার সামনে হাজির হয়েছি। আল্লাহ পাক আপনাকে স্মরণ করেছে, আপনাকে নিয়ে যেতে বলেছে। তবে আপনি থাকতে চাইলে থাকতে পারবেন, আল্লাহ হায়াত বৃদ্ধি করবে। আপনি যাবেন কি যাবেন না একটা বার আপনি সেই কথাটা বলে দেন। এবার নবী ডাকতে বলে, আজরাইল আমি যাব কি যাব না পরে বলবো, এখন বলবো না। এই কঠিন সময় যেই জিব্রাইল 22,000 বার আমার সঙ্গে দেখা করেছে, আর মৃত্যুর সময়, কঠিন সময়, ভয়ের সময়, ত্রাসের সময় আমার সামনে আল্লাহর আজরাইল কেন আসে না? আমার আল্লাহ তো সব জানে, আলিমুল গায়ব বিযাতিস সুদূর। আজরাইল জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল স্যার, জিব্রাইল তাড়াতাড়ি চলে যা, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন তোরে স্মরণ করেছে, তাড়াতাড়ি আমার বন্ধুর সামনে হাজির হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহর জিব্রাইল এক পলকের মধ্যে নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন, সালাম দিয়ে বসে গেলেন। নবী গো, আপনি কেন আমাকে তালাশ তলব করেছেন? ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি করতে পারি আপনাকে? আমার নবী ডাক দিয়ে বলে, হে জিব্রাইল, আমি দুনিয়াতে চলে যাব, কিন্তু আমি আল্লাহর কাছে জানতে চাই, আমি দুনিয়াতে যাওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে এইটা আমি জানতে চাই। যাও আল্লাহর দরবারে সেটা জিজ্ঞাসা করো। আল্লাহর দরবারে আজ জিব্রাইল চলে গেল। এবার এসে বলতেছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আমার আল্লাহ পাক তার জন্য জামিনদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবী উম্মতের জন্য পাগল, আমরা কেন নবীর জন্য পাগল হই না? দরকার কি দরকার নাই, নবীর প্রেমে পাগল হতে হবে, আশিক রাসূল হয়ে মরতে হবে। আশিক রাসূল হিসাবে আল্লাহ কবুল করবে আমাদেরকে। আমরা যদি নবীজির হাদিস মান্য করে জীবন তৈরি করি, আজকে এখানে বসেছি জামাত তৈরি করার জন্য। জামাত নবীজি তৈরি করেছিলেন, সাহাবীদের নিয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়েছিলেন। আমরা সেই ঈদগাহ
ময়দান তৈরি করব, আজকে আল্লাহকে দেখায়া দেব, নবীকে দেখায়া দেব আমরা আশিকে রাসূল। আপনি যেই কাজ করেছেন আমরা ওই কাজ করে আশিকে রাসূল হিসাবে পরিচিত লাভ করব। কথা কনবে কিনা? আমি তাকবীর দেব, কারা আশিকে রাসূল তারা একটু হাত তুলে নারায়ে তাকবীর বলবেন। লিল্লাহ